হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই করোনার সময় সবাই মাস্ক ব্যবহার করছেন। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো ফ্রিল্যান্সিং সম্পর্কিত কিছু বিষয়। আমার কিছু স্টুডেন্ট আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি কেন ফ্রিল্যান্সিংয়ের উপর কিছু ভিডিও তৈরি করছেন না। তো তাদের থেকে ইন্সপায়ার হয়ে আমি এই ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি। টিউটোরিয়ালের বিষয় হচ্ছে আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই। আপনি যখনই ফ্রিল্যান্সিং নিয়ে কোনো কথা বলবেন বা আলোচনা করবেন, তার সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আসলে এই ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সিংয়ের অন্য একটা নাম রয়েছে যেটাকে আউটসোর্সিংও বলে। তো এই ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং আসলে কি? আমাদের যে প্রধান যে প্রশ্নটি, সেই প্রশ্নটি আসলে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তো আমরা দেখে নেই যে আমাদের আসলে সেই প্রশ্নটি কি। প্রশ্নটি হচ্ছে ফ্রিল্যান্সিং কি এবং এটি কিভাবে কাজ করে। ফ্রিল্যান্সিং কি, এই জিনিসটাকে আমাকে খুব ভালো করে বুঝতে হবে এবং এর যে ফ্রিল্যান্সিংয়ের যে কাজগুলো কিভাবে করা হয়, কি করতে হবে কি করতে হবে না, সেই সম্পর্কেও আমার কিছু ভালো ধারণা থাকতে হবে। সব ফ্রিল্যান্সারকেই এই জিনিসগুলো, এই মূল যে বিষয়বস্তুগুলো, সেই বিষয়বস্তুগুলো ভালো করে জানতে হবে এবং বুঝতে হবে। ফ্রিল্যান্সিং কাজ হচ্ছে এমন একটি কাজ যেখানে ফ্রিল্যান্সার কোনো কোম্পানির জন্য কাজ না করে তার নিজের জন্য কাজ করে। যখন ফ্রিল্যান্সার বিভিন্ন কোম্পানি এবং প্রতিষ্ঠানের জন্য চুক্তিকারী বা কন্ট্রাক্ট অনুযায়ী চুক্তিকারী হিসেবে কাজ করে, তখন সে আসলে একজন স্বনির্ভর ব্যক্তি। এখানে স্বনির্ভর বলতে আমরা ইংরেজিতে যেটা বুঝি সেটা হচ্ছে সেলফ এমপ্লয়েড। অনেকগুলো ফ্রিল্যান্সিং এর সাইট রয়েছে বা আউটসোর্সিং এর সাইট রয়েছে, যে সাইটগুলো আপনি খুব সহজেই গুগলে যদি সার্চ করেন তাহলে আপনি দেখবেন যে ফ্রিল্যান্সার সাইট রয়েছে, ফাইবার সাইট রয়েছে এবং পূর্বে যেটাকে ওডেক্স বলা হতো সেটা এখন আপওয়ার্ক হিসেবে রয়েছে। তো আমারও একটি আপওয়ার্কে প্রোফাইল রয়েছে এবং আমিও একজন ফ্রিল্যান্সার। আমিও ফ্রিল্যান্সিং প্রতিনিয়ত কিছু না কিছু শিখছি। আপওয়ার্কে লগ ইন করবেন, তখন আপনি আপনার নিজের একটি প্রোফাইল তৈরি হবে। তো এইটি হচ্ছে আমার প্রোফাইল, যেখানে আমার নাম হচ্ছে মোহাম্মদ এ। হ্যাঁ, আমি এই পর্যন্ত অনেক বেশি আয় করিনি, অল্প কিছু আয় করেছি। আমি $1000+ আর্ন করেছি, অল্প কিছু কাজ করেছি এবং টোটাল 150 ঘন্টা কাজ করেছি। তো আপনি যখন আপনার ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং প্রোফাইল ক্রিয়েট করবেন, তখন আপওয়ার্কে যখন করবেন তখন আপনার প্রোফাইলটি এই প্রোফাইলের মতোই দেখাবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমার ডিটেইলস, আমি যেটা লিখেছি। তো আমি এখানে পুরোপুরি আমি আলোচনা করতে আমার এই ভিডিও লেসনে আমি এই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব না। আমি জাস্ট একটু এক্সাম্পল দেখাচ্ছি যে আপনি যখন একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার প্রোফাইলকে বিল্ড আপ করবেন, তখন আপনার প্রোফাইলটি দেখতে কেমন হবে। আপনি আপওয়ার্কে যতই আর্ন করেন, আপনার সেই আর্ন এখানে শো করবে। আপনি কত ঘন্টা কাজ করেছেন সেই কাজ শো করবে। আপনি কতগুলো জব করেছেন সেই জব এখানে শো করবে। আপনার প্রোফাইলটা শো করবে। আপনি কতক্ষণ অ্যাভেলেবেল আছেন, কতক্ষণ সেট করে দিয়েছেন সেটা শো করবে। আপনি কি কি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বা ভাষা সম্পর্কে জ্ঞান রয়েছে সেটি শো করবে। আপনার এডুকেশন যেই জিনিসগুলো আপনি হাইলাইট করবেন সেই জিনিসগুলো এখানে দেখাবে। তো এটা হচ্ছে আমার ওয়ার্ক হিস্টোরি। তো ইন প্রোগ্রেস দুটো রয়েছে এবং কমপ্লিটেড জব, যে জবগুলো আপনি কমপ্লিট করেছেন। তো আমি একজন বাংলাদেশি ফ্রিল্যান্সার। তো আমি অনেক দেশের ক্লায়েন্টের জন্য কাজ করেছি এবং অনেক ধরনের কাজ করেছি। সেই কাজগুলোর একটু দেখতে পারেন যে এই প্রতিটি কাজই একটি ছোট ছোট কন্ট্রাক্ট বেসিসের কাজ, যেমন গিভিং ফিডব্যাক,
অনেক গেম ডেভেলপমেন্ট রিলেটেড প্রজেক্ট, যেখানে $10 ছিল, ফিক্সড প্রজেক্ট ছিল। এবং আমি প্রোগ্রামিং ইন সি শার্প এই সাবজেক্টের উপর একজন ফরেনারকে পড়িয়েছি, ইউএসের একজন প্রোগ্রামার মার্ক ডিকেন নামে, এবং তাকে আমি 25 ঘন্টা পড়িয়েছি। এবং আমি বুক কভার ডিজাইন করেছি এবং এখানেও 5 স্টার রেটিং পেয়েছি। টেকনোলজি ওয়েবসাইটের জন্য আমি লিখেছি, কন্টেন্ট তৈরি করেছি এবং আমি অনেক রিভিউ করেছি। হ্যাঁ, অ্যামাজনে অনেক রিভিউ করেছি। আমি একজন অ্যামাজনের বুক রিভিউয়ার। হ্যাঁ, এবং এসকিউএল ডেভেলপমেন্টের উপর আমি এসকিউএলের উপর ছাত্র পড়িয়েছি। ভিটালিটি জোকস নামে একজন ইংল্যান্ডের একজন ছাত্র ছিল, যে একটা হসপিটালের ডাটাবেজের উপর অনেক শিখতে চেয়েছিল। তো তাকে আমি 34 আওয়ার শিখিয়েছি। প্রত্যেক আওয়ারে পেমেন্ট ছিল $4 করে। টোটাল আর্ন করেছি $101। আমি ভ্যারিয়াস HTML ফিক্সেস এবং আপডেটসের উপর কাজ করেছি। প্রতি ঘন্টায় যেখানে ছিল $5.5 করে, 3 ঘন্টা কাজ করেছি। আরও HTML এর উপর ফিক্স করেছি, যেমন ফিক্স প্রজেক্ট ছিল কিছু, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফিডব্যাকগুলো কী ছিল। তো আমার এটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনি যখন একজন ফ্রিল্যান্সার হবেন তখন, এবং আপনি যখন কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে, কোনো একটা সাইটে গিয়ে গুরুত্ব সহকারে ফ্রিল্যান্সিং করবেন, তখন আপনার প্রোফাইলটা যখন বিল্ড আপ হবে, তখন বিল্ড আপ হলে আপনি আপনার মতো করে প্রোফাইল বিল্ড আপ করবেন। এখানে আমার পোর্টফোলিও রয়েছে। হ্যাঁ, আপনি যেই কাজ করবেন সেই কাজগুলো এখানে দেখাবে। ঠিক আছে, আপনি যেটা পোর্টফোলিওতে অ্যাড করে রাখবেন সেটা আসবে। আপনার যেই স্কিলগুলো আপনি সেট করে দিবেন সেই স্কিলগুলো দেখাবে। যেমন আমার যে স্কিলগুলো আছে, সি শার্প, ASP.NET, ASP.NET MVC, মাইক্রোসফট SQL সার্ভার, অ্যাডমিনিস্ট্রেটর, HTML5, CSS3, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কন্টেন্ট রাইটার, ভিডিও এডিটর অ্যান্ড টিউটরিং। এরপরে আমার মাইক্রোসফটের 4টা ভেন্ডর সার্টিফিকেট রয়েছে, যেমন আমি MCP, MCTS in 2 subjects, ADO.NET and WCF, এবং আমি MCPD, Microsoft Certified Professional Developer in ASP.NET and ASP.NET MVC। ঠিক আছে, তো আপনি যেই ভেন্ডর সার্টিফিকেটগুলি আপনি অর্জন করবেন সেই ভেন্ডর সার্টিফিকেটগুলো আপনি খুব সহজেই এখানে হাইলাইট করতে পারবেন, এবং হাইলাইট করার পরে আপওয়ার্ক সেটাকে ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে তারা লিখে দিবে ভেরিফাইড বাই দেম। হ্যাঁ, তো আপনি যতই মাইক্রোসফটের সার্টিফিকেট নেন না কেন, তারা আপনাকে শুধু একটাই অ্যাড করবে, এবং সেই জিনিসটা হচ্ছে মাইক্রোসফট সার্টিফাইড প্রফেশনাল। আপনার যখন একটা ভেন্ডর সার্টিফিকেট থাকবে তখন ওই সার্টিফিকেট আপনি অ্যাড করতে, আপনি যেখান থেকে যেই সার্টিফিকেট অর্জন করেন না কেন সেই সার্টিফিকেটগুলো আপনি আপনার প্রোফাইলে খুব সহজেই অ্যাড করতে পারবেন। আপনার রিয়েল লাইফে বাংলাদেশে আমার যে সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর আমি যে কাজ করেছি, চাকরি করেছি, সেই চাকরির হিস্টোরি, এমপ্লয়মেন্ট হিস্টোরি আপনি অ্যাড করতে পারেন। এবং আদার যে এক্সপিরিয়েন্স আপনার আছে সেই এক্সপিরিয়েন্সগুলো আপনি আদার্স এক্সপিরিয়েন্সে গিয়ে আপনি অ্যাড করে রাখতে পারেন। যেমন আমি একজন ইউটিউবার, হ্যাঁ, এবং আমার কিছু ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো আমি এখানে অ্যাড করে রেখেছি। যখন ফ্রিল্যান্সার বিভিন্ন কোম্পানি এবং প্রতিষ্ঠানের জন্য কন্ট্রাক্টর হিসেবে বা চুক্তিকারী হিসেবে কাজ করে, তখন সে আসলে একজন স্বনির্ভর ব্যক্তি বা সেলফ এমপ্লয়েড ব্যক্তি। সে কিন্তু কোনো কোম্পানির জন্য এমপ্লয়ি হয় না। তখন সে নিজেই নিজের জন্য কাজ করে। যতটুকু কাজ করতে তার ভালো লাগে সে ততটুকু কাজ করে, যতটুকু সে কাজ করতে পারে সে ততটুকু কাজ করে, এবং ওই অনুযায়ী সে আয় করে। তো আপনি যখন কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য কাজ করবেন এবং দেখা গেল যে আপনি একজন ফ্রিল্যান্সার এবং আপনি বলছেন যে আমি ফ্রিল্যান্সিং করি এবং আমি একটি কোম্পানির জন্য 10 ঘন্টা সফলভাবে সুন্দরভাবে কাজ করেছি, তো আসলে তারা আপনাকে কি বলবে? ওই কোম্পানি আপনাকে কি হিসেবে বিবেচনা করবে? আপনি কি ওই কোম্পানির জন্য একজন এমপ্লয়ি হিসেবে বিবেচিত হবেন নাকি একজন কন্ট্রাক্টর হিসেবে বিবেচিত হবেন? এমপ্লয়ি হিসেবে আপনি কখনোই তাদের কাছে বিবেচিত হবেন না। যেমন আপনি বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের সাথে কাজ করবেন, তারা আপনাকে কখনোই এমপ্লয়ি হিসেবে পরিচয় দিবে না। আপনি সবসময় তাদের কাছে চুক্তি হিসেবে কাজ নেবেন, এবং ওই চুক্তির মেয়াদ এবং টাকা অনুযায়ী আপনি কাজ করবেন।
ঠিক আছে, তো আপনি সবসময় তাদের কাছে একজন কন্ট্রাক্টর বা চুক্তিকারী হিসেবেই বিবেচিত হবেন, আপনি কখনোই তাদের কাছে একজন এমপ্লয়ি হিসেবে বিবেচিত হবেন না। এবং আপনি বলতে পারবেন না যে আমি ওই প্রতিষ্ঠানের জন্য এত বছর ফ্রিল্যান্সিং করেছি, ওই কোম্পানি কিন্তু আপনাকে সার্টিফাই নাও করতে পারে। আবার যদি আপনি ভালো করে তাদের কাছে রিকোয়েস্ট করেন, তো তারা আপনাকে ভ্যালিড ফ্রিল্যান্সার হিসেবে তারা আপনাকে সার্টিফাই করতেও পারে। সেটা ওই কোম্পানি বা প্রতিষ্ঠানের উপর নির্ভর করবে। সবসময় আপনি ফ্রিল্যান্সিং করবেন, যতক্ষণই কাজ করেন না কেন আপনি সবসময় একজন কন্ট্রাক্টর হিসেবেই থাকবেন। তো আমি এই ভিডিও লেসনে বোঝাতে চেষ্টা করেছি আসলে ফ্রিল্যান্সিং কি এবং ফ্রিল্যান্সিং কাজ বলতে কি বোঝায়। তো আশা করি আপনারা কিছুটা ধারণা পেয়েছেন। ইনশাল্লাহ সামনের ভিডিওতে আরও কিছু আলোচনা করব। ভালো থাকবেন।